গুড আফটারনুন। এখন বাজে বেলা 1টা। আমি দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। হয়তো সব আছে ওই যে পেছনে সব জায়গাতেই নিয়েছি। এই তো ওদেরকেও নিচ্ছি। এই তো সবাই আছে। আসেনি? এই তো আমি সামনেই এসেছিলাম। এই তো আমি সামনেই এসেছিলাম। আমরা সবাই মিলে এখন বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদের দেখাবো। এই যে সবাই পেছনে, তো আমরা যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় এসছি। এখন বাজে বেলা 1টা। দুপুর বেলা সেজে গুজে সবাই আমরা বেরিয়েছি, মজা করতে বেরিয়েছি। তোমরাও জীবনে এমনি করে একবার করে মজাটা করে নাও, দেখবে মন ভালো থাকবে। সত্যি তাই, শরীর ভালো থাকবে, সবাই মিলে একদম। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। তো দেখো আমরা এসছি গণেশ পুজোর নেমন্তন্ন খেতে। আজকে হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের পুজো, এই হচ্ছে পুজো প্যান্ডেল। পুজোর দিনকে আমি আসতে পারিনি, তো আজকে তোমাদের ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। এখানে ফাংশন হয়, তো চলো এবার ভেতরে যাই। ধরো তো এইটা ধরো তো। শুভ, শরীর ভালো আছে? ভালো আছে শরীর ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ চলো, দুজনেরই শরীর। চলো এখানে সবাই খেতে টেতে বসে পড়েছে। এখন ওদিকে যাওয়ার দরকার নেই, প্রচন্ড ভিড়। তো আমরা এখানে ফ্যানের তলায় সবাই একটু চেয়ার নিয়ে বসলাম, কারণ একদম জায়গা নেই, পুরো ভর্তি। তো আমরা গল্প করার পর ব্যাচ ফাঁকা হলো, পরিষ্কার হলো, তারপর আমরা বসে পড়লাম খেতে এখানে 4 জনে মিলে। আর বৌদি আর আরেক বৌদি বসেছেন ওইদিকে, আর আমরা দুজন এইদিকে। আমি আর শিখাদি হচ্ছে এইদিকে। শিখাদি বলি কিন্তু, মানে বৌদিকে বৌদি বলি কিন্তু শিখাদিকে শিখাদি বলি। তো যাই হোক, আগে এখানেই থাকতো, এখন চলে গেছে সল্টলেকে, তাই এখন কলকাতার বন্ধু হয়ে গেছে আমাদের। তো আমরা এখন এখানে বসে বসে গল্প করছি, আর থালা দিয়ে দিয়েছে, জল দিয়েছে, আর ভীষণ চিৎকার চেঁচামেচি, আর ছোটো করে একটু গানও চলছিল, তাই জন্য একটু মিউট করেছিলাম। তো এখন দিতে চলে এসছে দেখো খিচুড়ি, একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এখানে প্রতি বছরই এই দিনটা আমরা আসি, আর ভীষণ সুন্দর রান্নাবান্না হয়, ভীষণ সুন্দর। তো এইবারে দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়েছে, আর দিচ্ছে হচ্ছে লাবড়া। কারণ আমি কিন্তু খেয়ে দিয়ে তারপর ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের কাছে। তো এখন আমাদেরকে দিচ্ছে লাবড়া। আর লাবড়াটা দেওয়ার সময় ছেলেটা মানে এত সুন্দর হয়, তো আমরা জানি প্রতিবার খাই। তো দেওয়ার সময় বৌদি বলছে যে একবারে বেশি করে দিয়ে যাও, যাতে বারবার আসতে না হয়। দেখো তোমরা প্রত্যেককে দেখো, ওই দেখো বৌদি বলছে। তো এই দেখো ওই দেখো ও বলছে আমার পাতেও দিতে, তো প্রত্যেককে বলছে আবার বেশি করে দিতে। তো লাবড়াই আমরা পুরো মানে হাতা করে নিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে। খিচুড়ি কম, কিন্তু লাবড়াটা বেশি। তো আমি তো আর খিচুড়ি নিইনি, ওইটুকুনি ব্যাস বাবা, আর দরকার নেই বেশি গরমের মধ্যে। এই দেখো লাবড়া, খিচুড়ির থেকে লাবড়া বেশি। তো এইদিকে আমি আর ও বসেছি খেতে দুজনে মিলে, তো আর গল্প করছি। তারপরে আমরা এখানে বসে বসে প্ল্যান করছিলাম কোথাও একটা ঘুরতে যাওয়ার, কারণ আমরা কিন্তু প্রত্যেকবার কোথাও না কোথাও একদিনের মানে সারাদিনের ট্যুরে বেরিয়ে পড়ি। তো আমার ভিডিওতেও আছে, তোমরা দেখে নিও আগের ভিডিওগুলোতে। আমার কিন্তু 2টো টিম আছে জানো তো,
ঘুরতে যাওয়ার, বেশ সুন্দর। আর গীতাদি তো আছেই, গীতাদির সাথে আলাদা ঘুরতে যাওয়ার। তো আমার বেশ টিম আছে, এদের সাথে আমি ঘুরতে যাই, তো ভালোই লাগে। দেখা যাক এবার কি প্ল্যান ট্যান হয় না হয়। তো আমরা একটু দীঘা যাওয়ারই প্ল্যান করছিলাম, দেখা যাক কবে হয় না হয়। তোমরা তো অবশ্যই সেটা জানতে পারবে। আর দেখো খিচুড়িটা অপূর্ব হয়েছিল জানো, চচ্চড়ি মানে লাবড়াটাও দারুণ হয়েছিল, দারুণ। বড়ি ঠড়ি দিয়েছিল সব মিশিয়ে খিচুড়ি। আর দেখবে ভোগেরটা যাই দিয়ে করুক না কেন, যেরকমই ঠাকুর রান্না করুক না কেন, আলাদা একটা টেস্টই হয় ভোগের। তো আমাদের এই গল্পগুলো আর তোমাদের সাথে শেয়ার করছিলাম না, কারণ ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিলো। কারণ এত লোক, বুঝতে পারছো, আমাদের আগে বোধহয় 3-4টে ব্যাচ অলরেডি হয়ে গেছে। আর এই লজটাতেই আমার মেয়ের, ছোটো মেয়েরও বিয়ে হয়েছিল। বিশাল বড়, বেশ সুন্দর, খাওয়ার জায়গা, বসার জায়গা করে খুব সুন্দর। আর দেখো আমি ব্যাগটা কানে নিয়ে শুনছি যে আমার ফোনটা বাজছে কিনা। আর বলছিল একটু খিচুড়ি দেবো, আমি বলছি না না না, আর লাগবে না। আমি আর নিতে পারিনি গরমের মধ্যে বাবা বেশি খিচুড়ি। তো হয়েছিল ভালো, খুবই ভালো। তো আলুর দম দিতে এসেছে, এবার দিচ্ছে আলুর দম, খিচুড়ি, আলুর দম, লাবড়া, তারপরে দিয়েছিল চাটনি। তো চাটনিটাও ভীষণ ভালো হয়েছিল। তো চাটনিটা করেছিল কিসের বলো তো, জলপাইয়ের চাটনি, দারুণ হয়েছিল। তো আমি তো জানোই একটু টক খেতে, চাটনি খেতে ভালোই বাসি। তো যাই হোক, আমি বললাম যে এত সুন্দর খিচুড়িটা হয়েছে, আর লাবড়াটা এত দিয়ে গেছে যার খিচুড়ি নিতে পারছি না। আর এইদিকে দেখো, এই যে এরা দুজন বসেছে, বৌদি বসেছে ওইদিকে, আর একটা প্ল্যান হচ্ছিল, সেই নিয়ে কথাবার্তা বলছি আর হাসাহাসি করছি। আর ওই দেখো বৌদির দিকে ক্যামেরা দিয়েছে, ওই দেখো বৌদি কুমড়ো দেখাচ্ছে তোমাদেরকে, লাবড়া থেকে কুমড়ো তুলে কুমড়ো দেখাচ্ছে। আলুর দমটাও ভালো হয়েছিল, কিন্তু আমরা আর আলুর দমটা কেউ নিইনি, আলু না খাওয়াই বেশি ভালো, জানোই তো। তো সেই কারণে আলুটা আর বেশি নিয়েছিলাম হচ্ছে লাবড়াটা। তো চলো আমরা খেতে থাকি আর গল্প করতে থাকি, তোমরা একটুখানি দেখে নিলে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করে দিচ্ছি। আর এরপরে দিয়েছিল হচ্ছে, তো চাটনি খাওয়ার পর চলে এসেছে পায়েস আর রসগোল্লা। পায়েসটাও বেশ সুন্দর হয়েছিল, বেশ ঘন ঘন হয়েছিল। অনেক জায়গায় পাতলা জলের মতো দেয়, এখানে একদম ঘন ঘন। এটা হচ্ছে ব্যবসায়ী সমিতির পুজো। আর এখানে একজন মাস্টারমশাই এসছেন, মানে ইনি হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার। যেমন ভালো মাস্টার তেমনই সোশ্যাল ওয়ার্কার। সমস্ত কিছুতে আমাদের ইছাপুরের যাবতীয় প্রোগ্রামে উনি থাকেন। উনি খুব ভালো, এই যে আমাদের সাথে দেখা হয়েছে তাই একটু কথাবার্তা বলছে আমাদের সাথে, মানে ভীষণ ভালো। ওনার ওয়াইফ আছে, পাশেই ওনার ওয়াইফ আছে। আর চারিদিকেই সবাই পরিচিত লোকজন, কারণ সবাই আমাদের এখানকারই লোকজন। আর আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট, কিন্তু আমরা গল্প শুনছিলাম ওনার। উনিও খুব গল্প করতে ভালোবাসেন, তো সেই গল্পই উনি করছেন। ওনার বোন খুব ভালো গান শেখাতো, এখন আর না। তো সেই সবই গল্প বলছেন উনি, যে বোনের এখন শরীর কেমন আছে না আছে। পেছনে যারা ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি টাড়ি, ওরাও কিন্তু সব আমার পরিচিত। দেখা হয়েছে সবার সাথেই, অনেক দিন বাদে এখানটায় আসি তো, বছরে একদিন, আর সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে আর কি। পুজো শুরু হয়ে গেল আমাদের বাঙালির প্রিয় উৎসব, প্রধান উৎসব। তো আমরা খেয়ে দিয়ে খানিকক্ষণ বসেছিলাম, তারপর টোটোয় উঠে পড়লাম। ওই যে এক বৌদি আমাদের হাত নাড়াচ্ছিল, আর আমরা 4জন এবার টোটোতে উঠে পড়েছি, কারণ আর হেঁটে যাওয়া সম্ভব না। দুপুর রোদ্দুর তো, আর প্রচণ্ড গরম, মনে হচ্ছে বৃষ্টিও আসবে, মেঘ করেছে। দেখো বাড়িতে চলে এসেছি, এই আমার জানলা দিয়ে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি, পুরো মেঘে ভর্তি, একদম কালো মেঘ হয়ে গেছে। দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। যখন আসছিলাম তখন কিন্তু সূর্যের আলোতে আমরা বসতে দাঁড়াতে পারছিলাম না, এরকম। আর বাড়ি আসার পর দেখো পুরো অন্ধকার, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এরকম কালো অন্ধকার করে মেঘ হয়ে গেল। তো জানি না পরে বৃষ্টি নামবে কি না, তাই ছোট্ট একটা প্রোগ্রাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর গণেশ পুজো দিয়ে শুরু হয়ে গেল আমাদের সমস্ত পুজো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।